হাসান ভাই, আপনি যে মেয়ে দেখতে আসছেন সে মেয়ে বাবা কিন্তু আমার আপন চাচাতো ভাই। ভাই, নিজের ভাই বলে বলতেছি না, অত্র অঞ্চলে ওনার মতো মানুষ আপনি খুঁজে পাইতেন না। ভাই কি আর বলবো, ওনার মতো লোক এ গ্রামে আর নাই। সৎ পথে চলে, সৎ পথে ইনকাম করে, সৎ পথে খরচ করে, অনেক ভদ্রলোক, অনেক ভালো লোক। আর কি বলবো তার মেয়ের কথা, তার মেয়ে তো একটা হীরের টুকরা মেয়ে। স্কুলে যায়, স্কুল থেকে আসে, নিচের দিকে তাকায় যায়, নিচের দিকে তাকায় আসে। আমি তার আপন চাচা, কিন্তু আমার দিকেও সে তাকায় না। এত ভালো মেয়ে আপনার অঞ্চলে আর পাবেন না। ভাই, এ মেয়ে যে ঘর যাবে এ ঘর একদম আলোকিত হয়ে যাইব। নির্ভয়ে এ মেয়েকে আপনার ঘরে নিতে পারেন। কি বলেন নোবেল ভাই? মেয়ে আর মেয়ের বাপ এত ভালো? আরে ভাই, দেখে বুঝুন না, কার বাতিজি দেখতে হবে না। তাইলে তো কোনো কথাই নেই ভাই, আমার ছেলেকে এই মেয়ের সাথেই বিয়ে দিব। কান্ত ভাই, আপনার তো কোনো আপত্তি নেই? তাহলে আজকে একটা ভালো দিনকাল দেখি বিয়েটা ঠিক করে ফেলেন। আলহামদুলিল্লাহ হাসান ভাই, আমার কোনো আপত্তি নেই, আপনারা সবাই মিলে একটা দিনকাল দেখেন। কিসের বিয়ে ঠিক করেন? এই বিয়ে আমি মানি না, আমি সকিনারে ভালোবাসি। এই বেটা, ফাতরামি করবি না, চুপ কর। এখানে বিয়ে শাদীর ব্যাপারে কথা হইতেছে। আব্বা, আমি কোনো ফাইজলামি করতেছি না, আমি সিরিয়াস। আমি সকিনাকে ভালোবাসি, সকিনাও আমাকে ভালোবাসে। এ চাচা, আপনি যদি সকিনাকে আমাকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ে দেন, এই যে বিষের বোতল, আমি বিষ খেয়ে এখানে শেষ হয়ে যাব। এ ফাইম যেটা কইছে এটা কি হাসান? তুই ফাইমরে ভালোবাসো? দেখছেন চাচা, আপনার মেয়ে স্বীকার করছে সে আমাকে ভালোবাসে, সুতরাং এই বিয়ে হবে না। এই বেটা, তুই যে আর মাইয়ের টোকে আসছো, এই মাইয়ের বাপ প্রেম করতে গেছ বেটা। এই মাইয়ের বাপে সুদ খায়, ঘুষ খায়, মানুষের জায়গা দখল করে, টাউট বাটফার। ইও নোবেল ভাই, আপনি কইছেন না মেয়ের বাপ খুব ভালো মানুষ? আরে ভাই, সেটা তো আমি মাইয়েটার আপনার গান্ধে গছা জানার লাই কইছি। তাছাড়া মাইয়ের বাপ আমার চা খাওয়াইছে। আরে ভাই, কি কমু, মাইয়ের বাবার মতো খারাপ এই এলাকাতে একটা লোক নেই। আর মাইয়ের কথা কি কমু, মানুষের কাছে আম কাঁঠাল জাম যা আছে সবকিছু চুরি করে, পোলা পানি লাগে, আড্ডি আড্ডি প্রেম করে। আব্বা, এ বেটা চুপ। যে বেটা খারাপ, যে বেটার মাইয়া চোর, এই বেটার মায়ের কাছে তোর আমি জীবনে বিয়ে দিত না, চল। এ ভাই খান খান। আরে আর মেয়ের বিয়েটা ভাঙিস। এ নোবেল, তোর ছেলের কারণে আমার মেয়ের বিয়ে ভাঙছে। তোর ছেলে আমার মেয়েকে বিয়ে করতে হবে। চাচা, আপনার মেয়েরে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কাজিরে কোন অনেক বিয়ে হরাই দিত। তুই করলে বাড়ি, তুই জানোস না মাইয়ের বাড়ি আমার ফাঁসের বাড়ি। এই মাইয়েরা জীবনে তোর বিয়ে করে না, তোর দূরে বিয়ে করাই। আমি জীবিত থাকতে আমার হলো হোর বাড়ি আর বাড়ির পাশে আমার নিতেন না। তোর ছেলের কারণে আমার মেয়ে কলঙ্কিত হয়েছে। এখন যদি তোর ছেলে বিয়ে না করে তাহলে এখানে রক্তের বন্যা বয়ে দিব। আরে বেটা যা, তুই রক্তের বন্যা বয়ে দে, আমার তা করস। আমি কইছি না ফাঁসের বাড়ি মাইয়ের লাগা আর হলো বিয়ে দিতেন না। এই আব্বা, আমি বাড়ির পাশে বিয়ে করবো, বাড়ির পাশে শ্বশুর বাড়ি বানাবো, এতে আপনার কোনো সমস্যা আছে? আরে বেটা, আমি পাইছে দেখতে এটা আমি হইতে দিব না। এ বেটা চল। এ খান কোনায় যান, আমার মেয়ের বিয়ে ভাঙে আনতে চলে যান। এই গের ধর এ আরামবারে বাঁধেন বাঁধেন। আরে, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হাই বন্ধুরা, আমরা আছি উকরাসের টিম আপনাদের সাথে। আমাদের এই লং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লেগেছে না খারাপ লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।